হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই এই গরমে একটু হলেও অনিষ্ট। তো যাই হোক, আজকে ছিল আমার মামার বাড়ির শেষ দিন, মানে আজকের দিনটাই আমরা আছি, আগামীকাল হয়তো বা চলে যাব আমাদের বাড়িতে। তো আজকে হচ্ছে খুব সকালে ঘুম ভেঙে গিয়েছে, কারণ এত বেশি রোদ ছিল যে গরমে আমি সজাগ হয়ে গিয়েছি। তো ওই মুহূর্তে বাহিরে এসে দেখলাম যে হ্যাঁ, আসলে অনেক বেশি গরম ছিল। আর যেহেতু চৈত্র মাস শেষ পর্যায়ে, তো অবশ্যই তো গরম থাকবে, আর এই গরমে কিন্তু আম কাঁঠাল পাকবে। তো যাই হোক, তারপর দেখলাম যে মাসি এখানে সকালের নাস্তা রান্না করবে। এইখানে হয়তো আজকে খুদের ভাত আর হচ্ছে ভর্তা রান্না করা হবে। আর এই পাশে হচ্ছে মা কাজ করছিল, আর আমার বোন দেখেন ও একা একা বসে আছে আর সেমাই খাচ্ছে। ওই যে আমার পাশের বাড়ির মামি যে বললাম, কালকের ভিডিওতে হয়তো বা দেখেছেন যে ও কি নাস্তাই না দিয়েছে। তো ওই মামি আবার আমার বোনকে সেমাই খেতে দিয়েছে। ও দেখেন দেখাচ্ছে সেমাইটা নাকি অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর আমার এই ভাই এত বেশি লজ্জা পায়, কি আর বলবো, ক্যামেরাটা অন করলে আমাকে বলে যে দিদি তুমি এত ছবি তুলো কেন। তো এখানে ও আবার দেখেন কতটা বুঝে আর কি, আমার জন্য আবার একটা ফুলও এনেছে। তো আমিও ফুলটা নিলাম। আর এই পাশে একটু ছায়ার মতো ছিল, এই পাশে একটু বসলাম, বসে বসে একটু প্রকৃতির দৃশ্যটা নিচ্ছিলাম। এখানে হচ্ছে মা কাজ করছিল এবং মাসি হচ্ছে সকালে রান্নাটা করছিল। এখানে তো বললামই খুদের ভাত রান্না করা হবে আর রান্না করা হবে ভর্তা। তো সকালের নাস্তা কিন্তু মোটামুটি রেডি। এই পাশে সবাই বসেছিল, মামা হচ্ছে গরুর জন্য ঘাস কেটে এনেছে। আর এখানে যেহেতু নাস্তা রেডি, তো আমিও বসে পড়লাম খেতে। গরম গরম খুদের ভাত আর সাথে ছিল ধনিয়া পাতা ভর্তা এবং সাথে থাকবে হচ্ছে ডিম ভাজি। কে কে এই খুদের ভাত খেতে পছন্দ করেন একটু জানাবেন। আর আমার কাছে ভালোই লাগে খেতে, গরম গরম ধোঁয়া ওঠা আর গ্রামের বাড়িতে পুরা খোলা আবহাওয়াতে খাওয়ার মজাই আলাদা। চাইলে ঘরে বসে খেতে পারি, কিন্তু বাইরে খাওয়ার মজাই তো আলাদা। বাইরে খেলাম আর চারপাশের পরিবেশটা অনুভব করলাম, সাথে কিন্তু অনেক বেশি গরমও লেগেছিল। তো যাই হোক, এরপরে কিছুক্ষণ পরে আবার একটু বাইরে এসে দেখলাম যে আমার ভাই যে আমার মাসির বাড়িতে গিয়েছিল ও আবার চলে আসছে। ও বাহিরে বসে আছে আর আজকে রান্না করবে মাই হচ্ছে সব কিছু রান্না করবে। ওই রান্নার ভিডিওগুলোও কিন্তু আমি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। এখানে যে সবাই বসেছিল, মাসি হচ্ছে রান্নার জন্য লাউয়ের ডাঁটা, তারপর হচ্ছে এখানে মামি হচ্ছে মাসিকে আবার মাছ কেটে দিচ্ছিল। মাসি হচ্ছে রান্নার জন্য সবগুলো কেটে রেডি করে দিচ্ছিল, আর এই পাশে মামি হচ্ছে মাছগুলা কাটছিল। আর বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল, কি আর বলবো, ওদের দুষ্টুমির জ্বালা এখানে বসার মতো অবস্থা না। তো যাই হোক, দুপুরবেলা সবাই সবার রান্নার কাজে বিজি, আর কিছু দিনের ছুটি, এরপর আবার সবাই সবার ব্যস্ততার কাজে ফিরে যাবে। আমরাও যেহেতু চলে যাব, আজকের দিনটাই লাস্ট। হয়তো বা আমরা বললামই তো চলে যাব, ওই চলে গেলে ওই ভিডিওটাও দেখতে পারবেন। এই পাশে আমার বাবা দেখেন আবার আতা ফল পেড়ে এনেছে গাছের, একেবারে নরম নরম মিষ্টি মিষ্টি আতা ফল। আতা ফল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আতা ফল খেতে খেতে এখানে আমার বোন আবার আইসক্রিমও কিনে আনছে। এত বেশি গরম ছিল, শুধু আইসক্রিমের উপরেই ছিলাম। আমার কাছে আইসক্রিম খেতে এত বেশি ভালো লাগে না, মোটামুটি লাগে। তো আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই বসে বসে গল্প করছিল, একসাথে সব মামিরা বসে আছিল। এখানে আমার ভাই দেখেন কথা শুনতে শুনতে একেবারে বোরিং হয়ে ওর ঘুমই চলে আসছে। তো আমার মার রান্না কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। এখানে মা লাউয়ের ডাঁটা দিয়ে কই মাছ রান্না করছে, আর দেশি কই যেহেতু, আর মাটির চুলায় রান্না অনেক বেশি সুস্বাদু হয়েছিল, অনেক বেশি মজাদার হয়েছিল রান্নাটা। একেবারে দেশি কই মাছের ফিলটা পেয়েছি, অনেক বেশি ভালো হয়েছিল রান্নাটা। তো মা এখানে সবগুলো রান্নাই কমপ্লিট করে ফেলেছে। এখানে কই মাছের বাপা, এরপর হচ্ছে লাউয়ের ডাঁটা আলু দিয়ে কই মাছ এবং শোল মাছের ঝোল, এবং ছিল হচ্ছে নিরামিষ তরকারি। তো রান্না শেষ হওয়ার পর এইখানে মামা বাবা এবং মিশু প্রথমে খেতে বসে পড়লো। ওনাদের খাওয়ার পর আমরা আবার খেতে বসবো। আর আজকের রান্নার প্রতিটা আইটেমই ছিল অনেক বেশি সুস্বাদু, আর মাটির চুলা রান্না কিন্তু এমনি তো অনেক বেশি ভালো লাগে খেতে। তো এরপর খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ মতো রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম সবাই কথা বলছিল। এখানে আমার ভাই এখানে থাকতেই চায় না, এত গরমে ও পুরাই অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো যাই হোক, গ্রামের বাড়িতে কিন্তু দুপুরবেলা যতটা রোদ থাকে, বিকাল হলে আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, আর রাত হলে তো কোনো কথাই নেই, পুরাই শীত শীত একটা ফিল লাগে। তো বিকেলবেলা হচ্ছে কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করছিলাম। এখানে বাচ্চারা খেলাধুলা করছিল, আর মাসি মা সবাই হচ্ছে বসেছিল। এখানে মামা হচ্ছে বাজারে হয়তো যাবে, এই জন্য
রেডি হচ্ছিল বাবা মামা এবং মেশো, ওনারা হয়তো বা বাজারের দিকে যাবে। তো এখানে দেখেন আমার এই মামাতো ভাই মানে আমার পিছু পিছু আছে, আর আমার বোন আবার আইসক্রিম কিনে এনেছে, মানে ওর চিপস চকলেট বললামই তো একটার পর একটা আছেই। তো এই পাশে হচ্ছে সব মামি এবং মা, আমার মাসিরা সবাই বসে কথা বলছিল, আমি একটু হাঁটছিলাম। আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো একটু হাঁটাহাঁটি করছিলাম। এইখানে দেখেন আমার মামা অনেকগুলা মুরগি পালে, এগুলা ছিল দেশি মুরগি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এরপর মাকে এবং মাসিকে বললাম চলো আমরা ক্ষেতের ওই সাইডে যাই একটু হাঁটাহাঁটি করি, যেহেতু ওই সাইডে চকের ওই সাইডে অনেক বেশি বাতাস ছিল। তো ওনারাও বললো আচ্ছা ঠিক আছে চল যাই। তো আমরা এখন চলে গেলাম। আর এখানে আমার বোন দেখেন কি কান্নাকাটি করছে, ও মনে হয় ব্যথা পেয়েছে এই জন্য একটু কান্নাকাটি করছে, যাওয়ার সময় কান্নাকাটি। তো ওর কান্নাকাটি থামলে এরপর আমরা গেলাম হচ্ছে ক্ষেতের ওই সাইডে, ওইখানে ধান ক্ষেত, তারপর আর অনেক কিছু বোনা হয়েছে। এখানে মা মাসি এবং আমি আর মামি গেছিল, আর সব বাচ্চারা আমাদের সাথে সাথে গেছে, মানে দুষ্টুমি আছে আর কি। তো আজকে এই পুরাটা ক্ষেতের এই সাইডে আমরা হাঁটাহাঁটি করবো। আমি তো আজকে হাঁটতে হাঁটতে পুরাই টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমরা সবাই হাঁটছিলাম আর গল্প করছিলাম। এই সময়গুলা কিন্তু খুবই ভালো লাগে, যখন নাকি শহরে বন্দি অবস্থায় থাকি এই ভিডিওগুলো দেখবো আর মিস করব। তো এখানে দেখেন কি বড় বড় সাইজের কোমর হয়েছে, মানে পুরা কোমর ক্ষেতটার মধ্যে একটু একটু জায়গা গ্যাপ দিয়ে দিই কোমর। আর খুবই ভালো লাগে কিন্তু এই প্রকৃতির এই সৌন্দর্যগুলা দেখতে। আমার তো মানে মন চাচ্ছিল সবগুলা কুমড় আমি ছিঁড়ে বাসায় চলে নিয়ে যাই, কিন্তু খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে। আর এটা যেন কি গাছ, বাচ্চারা খেলাধুলা করে, তাছাড়া অনেকে আবার এই মানে পাতাটা হয়তো শাকসবজি হিসাবে খায়, জানি না, তবে আপনারা খান কি না একটু বলবেন তো, আর নামটাও বলে যাবেন। তো আমরা এখন যাবো হচ্ছে ধান ক্ষেতের এখানে। তো দেখেন ধানের ছড়া কিন্তু চলে আসছে, ধানগুলো আর একটু পাকবে, আর এই ধান থেকে আমরা মানে ভাত খাই। তো ভাবতেই কিন্তু অন্যরকম লাগে, কৃষকরা কত বেশি কষ্ট করে। তো যাই হোক, আমরা আবার কিছুক্ষণ সময় হেঁটে হেঁটে সামনের দিকে যাব। আর সামনের দিকে যেতে যেতে দেখলাম যে কত বড় একটা রাস্তা, মানে মাঝখান থেকে জল আর অনেক বেশি পাশে একটা রাস্তা, আমাদের হচ্ছে এই রাস্তাটা পার হয়ে যেতে হবে। তো দেখেন আমার মামাতো ভাই এমন লাফ দিছে যে নিচেই পড়ে গেছে। এই সাইড থেকে আমার মাসির অবস্থা দেখেন কি হয়েছে, মানে লাফ দিতে গিয়ে উনি একবারে পড়েই গেছে, এত বেশি হাসি পাচ্ছিল বেচারা, মানে অনেক শখ করে লাভটা দিয়েছিল, লাস্টে পড়েই গেছে। আমরা হাসতে হাসতে শেষ। আবার অনেক বেশি একটু দুঃখ লাগছিল যে আরে বেচারা আসছে সুন্দর করে রেডি হয়ে, এখন পরে একেবারে শাড়ি টাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে খুব সাবধানতাভাবে সবাই পার হয়েছি, আমি আগেই আস্তে করে পার হয়ে গিয়েছি। আর এইখান দিয়ে যে আবার রাস্তাটা এতটা পাশ, এটা আবার আমরা আগে জানি না। তো হাঁটতে হাঁটতে যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, তো কি করার, আর হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। এখানে দেখেন গাঁদা ফুলের গাছটা একেবারে মরে মানে ছোট হয়ে গিয়েছে, কিন্তু ফুলগুলা কিন্তু ঠিকই ফুটে আছে যত্নের অভাবে। যদি যত্ন হইতো তাহলে কিন্তু ফুলগুলো অনেক বেশি বড় হইতো। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন আমার তো ফুল দেখলেই মানে মন চায় সবগুলা ফুল ছিঁড়ে চলে নিয়ে আসি। তো কিছুক্ষণ সময় ক্ষেতের ওই সাইডে থাকার পর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা বাড়িতে চলে আসলাম। আর বিকেলের এই সময়টা কিন্তু খুবই সুন্দর কেটেছিল। আজকে কথা ছিল যে আমরা পার্কের ওইখানে যাব, কিন্তু যাওয়া হয় না। তো তারপরও আজকের বিকালটা কিন্তু আমাদের ভালোই কেটেছে। আমরা ওই ক্ষেতের ওই চারপাশটা প্রকৃতির সেই লতা পাতা দৃশ্য দেখেছি, খুবই ভালো লেগেছে। তো সন্ধ্যার পর সবাই এখানে মশার কামড় খাচ্ছিলাম আর কথা বলছিলাম। মশার কামড় খাচ্ছি কিন্তু সমস্যা নাই, এখানে কথা বলা হচ্ছে, এটাই অনেক। তো এখানে আমার মাসি আবার একটা বোনের সাথে একটু দুষ্টুমি করছিল। আর এইখানে দেখেন আমার বাবারা যে বাজারে গিয়েছিল, আসার সময় কি নিয়ে আসছে, এখানে কলা আর হচ্ছে ফুচকা নিয়ে আসছে। আমার তো ফুচকা এমনি তো অনেক বেশি পছন্দ, দেখে আর লোভ মানছিল না, সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলেছি, অনেক বেশি মজাদার হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর রাতে ডিনারটা করে এরপর বাঙ্গিটা একটু খেয়ে ঘুমিয়ে থাকবো। তো আজকে সারাদিনের কিছু শর্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।